আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। ইরানের অস্ত্র কারখানায় ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ ইসরায়েলের। বাগদাদি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৯ মার্চ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই আলোচনা চলছে। ইরানের বর্তমান শাসকদের যথেষ্ট যুক্তিবাদী হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী, যদিও চুক্তির সম্ভাবনা পুরোপুরি নিশ্চিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো প্রকার অপমান সহ্য করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন পুত্র মোজতবা খামেনি। ট্রাম্পের মতে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিহতের মধ্য দিয়ে ইরানে ইতোমধ্যে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে গেছে। তবে নতুন যারা নেতৃত্বে এসেছেন তাদের আচরণ ও মনোভাব ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন। এদিকে এই সংকটের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ১ মাস ধরে চলা এই ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী দিনগুলোতে ইসলামাবাদে অর্থবহ আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। রোববার আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুদ্ধ দ্রুত শেষ করার উপায় এবং ইসলামাবাদের সম্ভাব্য মার্কিন ইরান বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই কূটনৈতিক তৎপরতার সাফল্য নিয়েও এখনও অনিশ্চয়তা রয়েছে। একদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সুর শোনা যাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের অবস্থান এই শান্তি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখন পর্যন্ত ইসলামাবাদে আয়োজিত এই বৈঠকে সরাসরি অংশগ্রহণের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। তবুও ট্রাম্পের চুক্তি হতে পারে এমন মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের PVA-র স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিসে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, তেহরান প্রায় ১ কোটি মানুষের শহর। তিনি আরও লিখেছেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়। তিনি আরও অভিযোগ করেছেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। তিনি বলেছেন, শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলনকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার করছেন। সাফা আরও দাবি করেছেন, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের চেষ্টায় তিনি নিজের ও পরিবারের জন্য মৃত্যুর হুমকি পেয়েছেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক হুমকির ভুয়া প্রচারণা চালিয়ে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একমাত্র জনগণই এটা ঠেকাতে পারবে। উল্লেখ্য, সাফা ২০১৩ সাল থেকে PVA-র নির্বাহী পরিচালক এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘের ইকোসকে বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
সাফার এই বক্তব্যের আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের WHO আঞ্চলিক পরিচালক হানান বালখিও একটি সাক্ষাৎকারে জানান একই কথা। তিনি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছিলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা। এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যতটা প্রস্তুতি নিই না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই এই অঞ্চলের জন্য, এবং এটা ঘটলে বিশ্বের জন্য পরিণতি দশকের পর দশক ধরে থাকবে। ইরানের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। রোববার ২৯ মার্চ রাতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে এই স্থাপনাগুলোতে ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। IDF-এর তথ্য মতে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দীর্ঘপাল্লার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র, ট্যাঙ্ক বিরোধী এবং অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরি করার কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন, গবেষণা ও উন্নয়নের একটি জটিল স্থাপনা। সেনাবাহিনী আরও জানিয়েছে ইরানের অস্ত্র উৎপাদন শিল্পে হামলা বাড়ানো হয়েছে এবং গত ২ দিনে প্রায় ৪০টি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেস লক্ষ্য করে ফের একটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো এই হামলার খবর নিশ্চিত করলেও এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। এর আগেও ঘাঁটিটি বহুবার ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ইরান ও তার মিত্রগোষ্ঠীগুলো প্রতিশোধমূলক অবস্থান নিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইতিমধ্যে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাগদাদের এই সাম্প্রতিক হামলাকে সেই বৃহত্তর সংঘাতেই একটি অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে আগে থেকেই বিতর্ক ও উত্তেজনা ছিল, যা বর্তমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে আরও প্রকট হয়ে উঠেছে। যদিও এই হামলায় কী পরিমাণ ক্ষতিক্ষয় হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে এটি এই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সেনাদের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।